আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি মোহাম্মদ ফাসল উদ্দিন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করবেন। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট তথ্য অনুযায়ী পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে এই পর্যন্ত ৫১,৫৩৩ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। নিবন্ধনকারীদের মধ্যে ৪৩,৬৪৬ জন পুরুষ এবং ৭,৮৮৭ জন নারী ভোটার। এদিকে অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটারদের নিবন্ধন প্রক্রিয়া বিশ্বের সকল দেশের জন্য উন্মুক্ত করে দিয়েছে নির্বাচন কমিশন। বাংলাদেশ সময় গতকাল রাত ১২টা ১ মিনিট থেকে ১৮ই ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটারদের নিবন্ধন প্রক্রিয়া বিশ্বের সকল দেশের জন্য উন্মুক্ত থাকবে। দেশের নির্বাচন প্রক্রিয়ায় অংশ নেওয়া সরকারি কর্মকর্তা, আইনি হেফাজতে থাকা ভোটার এবং নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীদের জন্য ইন কান্ট্রি পোস্টাল ভোটিং প্রক্রিয়া চালু করা হয়েছে। প্রায় ১০ লাখ ভোটার এই সুবিধা পাবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য আজ জুমার নামাজের পর দলটি দেশব্যাপী বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছে। বিএনপি মিডিয়া সেল জানায়, মাদার অফ ডেমোক্রেসি খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য আজ জুমার নামাজের পর ঢাকা সহ দেশের মসজিদগুলোতে বিএনপির উদ্যোগে বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। বিএনপি ও এর অঙ্গ সংগঠনসমূহ এবং ঢাকা সহ সারা দেশের সকল স্তরের সাধারণ জনগণকে এই বিশেষ দোয়ায় শরীক হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। একইভাবে দেশের অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের সদস্যদেরও তাদের নিজ নিজ উপাসনা স্থল, মন্দির, চার্চ, পেগোডায় বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য প্রার্থনার অনুরোধ জানানো হয়েছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট কেন্দ্রীয় ছাত্র সংসদ শাকসু ও হল সংসদ নির্বাচনের পুনঃ তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার আব্দুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেস এসব তথ্য জানান। পুনঃ তফসিল অনুযায়ী ২৬শে নভেম্বর খসড়া ভোটার তালিকা পুনঃপ্রকাশ, ২৯শে নভেম্বর বেলা ৩টা ৩০ মিনিট পর্যন্ত খসড়া ভোটার তালিকায় আপত্তি গ্রহণ, আগামী ১লা ডিসেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ২রা ডিসেম্বর সকাল ১০টা থেকে বেলা ৩:৩০ পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ শুরু, ৩ ডিসেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৩:৩০ পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ ও জমা দেওয়া যাবে। ৪ঠা ডিসেম্বর বেলা ৩:৩০ পর্যন্ত মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ। ৬ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই বাছাই, ৭ই ডিসেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ, ৯ ডিসেম্বর বিকেল ৩:৩০ পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ, ১০ই ডিসেম্বর বিকেল ৪টা পর্যন্ত প্রার্থিতার বিষয়ে আপিল গ্রহণ ও নিষ্পত্তি, ১১ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ এবং আগামী ২০শে জানুয়ারি সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ ও ফলাফল প্রকাশের সময় নির্ধারণ করা হয়েছে। বিসিএস এর লিখিত পরীক্ষা শুরু হয়েছে গতকাল সিলেট সরকারি মহিলা কলেজ কেন্দ্রে। আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা কেন্দ্র করে নগরীতে বিশেষ নিরাপত্তা নির্দেশনা জারি করেছে মেট্রোপলিটন পুলিশ। এর ফলে পরীক্ষা চলাকালীন কেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসমাগম, মিছিল, উচ্চ শব্দ, মাইক ও লাউডস্পিকার ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। একই সঙ্গে কোনো ধরনের অস্ত্র, বিস্ফোরক, ইট, পাথর বহন এবং বহিরাগত বা অননুমোদিত ব্যক্তির প্রবেশও কঠোরভাবে সীমাবদ্ধ থাকবে। হবিগঞ্জের মাধবপুর উপজেলায় প্রায় ২,০০০ বিদ্যালয়কে সিসি ক্যামেরার আওতায় আনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে ৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সিসি ক্যামেরা প্রদান করা হয়েছে। গতকাল উপজেলা পরিষদে শিক্ষকদের উপস্থিতিতে এই সিসি ক্যামেরাগুলো হস্তান্তর করা হয়। হবিগঞ্জ পৌরসভার টাউন লেভেল কোঅর্ডিনেশন কমিটি টিএলসিসি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাতে হবিগঞ্জ পৌরসভার সভাকক্ষে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জ পৌরসভার প্রশাসক মোহাম্মদ মইনুল হক। সভায় টিএলসিসি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনায় হবিগঞ্জ পৌরসভার অবকাঠামো উন্নয়ন, যানজট নিরসন, টমটম ও ব্যাটারি চালিত টমটম গাড়ির ব্যবস্থাপনা, পরিষ্কার পরিচ্ছন্নতা, মশক নিধন ইত্যাদি বিষয়ে মতামত ও পরামর্শ নেওয়া হয়। সভা পরিচালনা করেন হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী।
আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। উপজেলা পরিষদে অনুষ্ঠিত সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষা, নারী ও শিশু নির্যাতন, মাদক, চাঁদাবাজি, সন্ত্রাস, সাইবার অপরাধ দমন সহ সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপস্থিত সকলের সহযোগিতা কামনা করা হয়। সভায় উপজেলা প্রশাসন সহ সকল দপ্তর ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দল ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন এর আয়োজন করে। সিলেটের বিয়ানীবাজারে গাড়ি চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বিয়ানীবাজার সারোপার সড়কে বেপরোয়া গতির একটি পিকআপ 3 বছরের শিশুটিকে চাপা দেয়। মুমূর্ষু অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এবারে শুনুন কৃষি সংবাদ। আমন ধানের বাম্পার ফলন হয়েছে হবিগঞ্জে। জেলা জুড়ে পাকা আমন ধানের সোনালী ঝিলিক কৃষক কিষানীর মনে আনন্দের দোল বইয়ে দিয়েছে। ইতোমধ্যে ধান কাটা শুরু হয়ে গেছে। এবছর 9টি উপজেলার প্রায় 90,000 হেক্টর জমিতে আমন ধান চাষ করা হয়। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2,61,277 মেট্রিক টন। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটের সূর্যোদয় হয়েছে 6টা 19 মিনিটে এবং অস্ত যাবে 5টা 2 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল 4:30টায়।